গেরুয়া বেশ, হাতে ত্রিশূল গেরুয়া বেশ। আমাদের পার্শ্ববর্তী যে নব্য ইসরায়েল প্রায় 30 দিনের বৃত্তে 43টা মসজিদ মাদ্রাসাকে শহীদ করেছে। ওরা যেটা করতেছে এটার যদি সূচনা হয়, যদি আরব কান্ট্রি গুলো এটাকে টোটালি স্ট্রংলি এই সমস্ত গেরুয়াদেরকে যদি লাঠি দিয়ে বের করে দেয়, তাহলে কি ওরা অর্থনৈতিক ভাবে তারা টিকে থাকতে পারবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাবা নিউজ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বরাবরের ন্যায় আপনাদের সাথে আছি আমি তাহসান সিদ্দিক। আপনারা দেখছেন নাবা নিউজ 24 এর নিয়মিত পর্ব হক কথা। আজকে গেস্ট হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, ইসলামিক রিসার্চ একাডেমি বাংলাদেশ, ঢাকা। আজকের বিষয়বস্তু হলো মুসলিম প্রধান দেশ বাংলাদেশ, যেখানে 92% মুসলমানের অবস্থান এবং 7% হিন্দুরা অবস্থান করছে। সেখানে কিন্তু বিভিন্ন সময় হিন্দুদের দ্বারা মুসলমানরা নির্যাতনের শিকার হয়েছে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি গেস্টের কাছে। মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, আপনি জেনে থাকবেন যে বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হলেও তারা কিন্তু হিন্দুদের দ্বারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার। আপনি রিসেন্টলি জেনে থাকবেন যে মাগুরায় যে ঘটনাটা ঘটেছে, যে মাগুরার যে এমপি নিতাই রায়, সে কিন্তু 32 জন উপবৃত্তির জন্য যে বরাদ্দ হয়েছে সেখানে কিন্তু কোনো একটা মুসলিম ছাত্রের নাম সে রাখেনি, সবগুলো নাম কিন্তু সে হিন্দুদের দিয়েছে। তো এই বিষয়ে আপনি কি জানেন বা কি বলতে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আমাদের পার্শ্ববর্তী দেশ প্রতিনিয়ত প্রতি সময়ে যে সমস্ত মিডিয়া রয়েছে সেটাকে ব্যবহার করে নিয়মিত প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মেজরিটি মুসলিম দ্বারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় তারা নির্যাতিত, নিপীড়িত এবং জুলুমের এবং বৈষম্যের সম্মুখীন। অথচ আমি যেটা দেখেছি যে বাংলাদেশের ওসি থেকে শুরু করে সচিব থেকে শুরু করে এখনো পর্যন্ত যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও হিন্দুদের সংখ্যা প্রত্যেকটা জায়গায় অনেক বেশি তুলনামূলক। আর এক্ষেত্রে আরেকটি বিষয় যেটা সবচেয়ে সমালোচিত একটি বিষয়, সবাই মোটামুটি যেটা জানেন, যে মাগুরা 2 আসনের নিতাই রায়, যিনি একটা প্রতিষ্ঠানের উপবৃত্তিকে কেন্দ্র করে যেখানে 32 জন শিক্ষার্থীকে উপবৃত্তি দিয়েছে, যেখানে 32 জন স্টুডেন্ট তারা সকলেই হিন্দু। ইভেন এখানে একটা মুসলমানের জায়গা হলো না। ইভেন এর আগে রিসেন্টলি আরেকটি ঘটনা বলা, যেখানে 25 জন ছাত্র যাদেরকে সরকার প্রদত্ত যে সমাজ মন্ত্রণালয় থেকে যে প্রশিক্ষণ কেন্দ্র, সেখানেও যে ছাত্রদের নাম এসেছে সেখানে 25 জন হিন্দু, কোনো মুসলমান নাম আসেনি। আচ্ছা, আমি আপনার কাছে মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব আরেকটা বিষয় জানতে চাই, যে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম হওয়ার পরেও হিন্দুদের যারা মুসলিমরা যে পরিমাণ নির্যাতনের শিকার, তাহলে পার্শ্ববর্তী দেশ যেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু এবং সংখ্যালঘু মুসলিম, তাহলে সেই দেশের অবস্থা আপনার কাছে কেমন মনে হয়? আমি দেখতেছি যে আমাদের পার্শ্ববর্তী যে নব্য ইসরায়েল, তারা যেভাবে ক্রমাগত, বিশেষ করে বিজেপির উত্থানের পর থেকে তারা যেভাবে প্রতিনিয়ত, আপনি জেনে থাকবেন যে আমি দেখেছি প্রায় 30 দিনের বৃত্তে 43টা মসজিদ মাদ্রাসাকে শহীদ করেছে এবং প্রতিনিয়ত আপনি এখনো পর্যন্ত দেখবেন যে কোথাও 13 বছরের কিশোরীকে নিয়ে হিন্দুরা গণধর্ষণ করে হত্যা করেছে, কোথাও মসজিদের ইমাম সাহেবকে তুলে নিয়ে একদম তাকে গুম করে হত্যা করে লাশকে গুম করে ফেলেছে, কোথাও মুসলিম মেয়েকে নিয়ে শাশুড়িকে প্রতিবাদ করার কারণে তাকে হত্যা করেছে। প্রতিনিয়ত এই নিউজগুলো আপনারা পেয়ে থাকবেন। তথাপি ইদানিং যেটা পাচ্ছি যে ওরা যেভাবে প্রকাশ্যে দিবালোকে উস্কানিমূলক, বাংলাদেশকে কেন্দ্র করে যে উস্কানিমূলক যে সমস্ত মেসেজ দিচ্ছে এবং উগ্র যে সমস্ত আশকারা দিচ্ছে, যেটা আমাদের জন্য একটা ভীতিকর এবং আশঙ্কার বিষয়। যেমন আমি কালকে যেই কিছু দেখলাম যে কলকাতা ইউনিভার্সিটি, একটা চিন্তা করেন যে একটা ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেখানে আদর্শের বিষয়গুলো আসবে, সেখানে উল্টা তারা উগ্র স্লোগান দিচ্ছে। কিরকম একটা স্লোগান দিচ্ছে যে হাতে আছে ত্রিশূল, হাতে ত্রিশূল গেরুয়া বেশ, এরকম একটা স্লোগান। জি, হাতে ত্রিশূল গেরুয়া বেশ, ছিনিয়ে নিব বঙ্গদেশ। তাহলে কি আবার যদি ওরা যে নিপীড়ন নির্যাতন শুরু করেছে মুসলিম সংখ্যালঘুদের ওপর, যদি এখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে যদি ওরকম সংখ্যালঘুদের ওপর যদি ওরা যেটা করতেছে এটার যদি সূচনা হয়, তাহলে কি আপনার মনে হয় যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, যদি আরব কান্ট্রি গুলো এটাকে টোটালি স্ট্রংলি এই সমস্ত গেরুয়াদেরকে যদি লাঠি দিয়ে বের করে দেয়, তাহলে কি ওরা অর্থনৈতিক ভাবে তারা টিকে থাকতে পারবে? সো এটা পসিবল মনে হচ্ছে না। তথাপি আমি যেটা আহ্বান করব, যে ক্ষেত্রে আমরা এখনই সময়
যে আমরা এদের উগ্র যে সমস্ত জিনিসগুলো এটার প্রতি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যদি আমরা এটাকে প্রতিবাদ করি এবং আমরা যদি অনৈক্যের কোনো সুযোগ ওরা যদি নেয় তাহলে আমরা আসলে ওদের সাথে মোকাবেলা করে টিকতে পারবো না। আমাদের অস্তিত্বের লড়াই ক্ষেত্রে আমি দেশ জাতি মুসলিম উম্মাহ সকলকে এবং হিন্দু সংখ্যালঘুদেরকেও আমি বলবো যে আপনারা মনে করছেন যে আপনারা হয়তো ওদের প্রতি আপনারাও বিশেষ করে মনে রাখেন যে আপনারা বাংলাদেশেও যদি আপনারা ওদের সহমর্মিতা বা ওদের ধর্মীয় আবেগ থেকে যদি ওদের সমর্থন করেন আপনারাও ওদের কোনো সাহায্য সহযোগিতা পাবেন না। 1947 সালে যেটা দেখেছি যে আপনার যে সমস্ত বাংলাদেশের হিন্দুরা ওইখানে গিয়েছে ওরা এখনো দাসের এবং তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে আছে এবং অনেককে গণহারে হত্যা করা হয়েছে। তো আমি যেটা মনে করি যে বাংলাদেশের নাগরিক হিসেবে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক আমরা হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে এদেশ আমাদের এদেশকে হেফাজত করতে হবে, এদেশকে রক্ষা করতে হবে। আমরা সবসময় ঐক্য থাকবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেবকে, সাথে সাথে ধন্যবাদ নাবা নিউজ 24 এর দর্শকদেরকে। সাথে সাথে আপনাদেরকে একটা বিশেষভাবে অনুরোধ আমরা জানিয়ে রাখবো যে আপনারা যারা নাবা নিউজ 24 এর নিয়মিত হক কথার পর্বগুলো দেখতে চান তারা আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।